আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ইংলিশ ফুল কোর্সের 18তম ক্লাস নিয়ে এসেছি। 18তম ক্লাসে আমরা আলোচনা করব সেন্টেন্স টপিকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, অনলি বা অ্যালোন যুক্ত থাকে, তাহলে নেগেটিভ করার সময় কি করতে হবে? যদি নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোন যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি ব্যক্তি বা স্রষ্টাকে নির্দেশ করে, ব্যক্তি বা স্রষ্টাকে নির্দেশ করলে নান বাট বসে। যদি বস্তুকে নির্দেশ করে, অনলি বা অ্যালোন যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি বস্তুকে নির্দেশ করে তাহলে হবে নাথিং বাট। আর অনলি বা অ্যালোন যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি সংখ্যাকে নির্দেশ করে, যদি সংখ্যাকে নির্দেশ করে তাহলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসে, নট লেস দ্যান বসে। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, আমরা বলেছিলাম অনলি যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি স্রষ্টা বা ব্যক্তিকে নির্দেশ করে তাহলে অনলি এর পরিবর্তে কি হয়? অনলি এর পরিবর্তে নান বাট বসে। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আর বাকি সব কিন্তু একই থাকবে, বাকি সব একই থাকবে, শুধু অনলি এর পরিবর্তে নান বাট বসবে, যেহেতু সাবজেক্টটি ব্যক্তি বা স্রষ্টাকে নির্দেশ করে। এখন হি হ্যাজ অনলি এ হাউস ইন ঢাকা। এ হাউস এখানে সাবজেক্ট, অনলি যুক্ত সেন্টেন্স। এ হাউস কি? বস্তুকে নির্দেশ করা হয়েছে। বস্তুকে নির্দেশ করলে অনলি এর পরিবর্তে কি হবে? অনলি এর পরিবর্তে নাথিং বাট হবে। হি হ্যাজ নাথিং বাট এ হাউস ইন ঢাকা। এরপর হি ইজ অনলি 10। অনলি যুক্ত সেন্টেন্স, অনলি এর পরের সাবজেক্টটি সংখ্যা নির্দেশ করে, তাহলে অনলি এর পরের সাবজেক্টটি যদি সংখ্যা নির্দেশ করে তাহলে অনলি এর পরিবর্তে কি হয়? নট মোর দ্যান। হি ইজ নট মোর দ্যান অথবা নট লেস দ্যান 10। এরপর যদি পরের রুলে যাই, সেটা হচ্ছে মাস্ট। যদি আমরা সেন্টেন্সে দেখি, যদি মাস্ট থাকে, সেন্টেন্সে যদি মাস্ট থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, তাহলে নেগেটিভ করার সময় এই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাতে হবে। আর বাকি সব কিছু একই থাকবে, শুধু মাস্টের পরিবর্তে কি বসবে? ক্যান নট বাট। উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, নেগেটিভ করতে বলছে, তাহলে মাস্টের পরিবর্তে কি বসাতে হবে? মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাতে হবে। মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাতে হবে। উই ক্যান নট বাট আওয়ার প্যারেন্টস। তারপর যদি এভরি অল বা এ, এভরি অল বা এ যুক্ত সেন্টেন্স, এভরি অল বা এ যুক্ত সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে এই এভরি অল বা এর পরিবর্তে নো হবে, প্লাস বাকি সব কিছু ঠিকই থাকবে, শুধু যে ভার্বটা থাকবে সেই ভার্বের অপোজিট ফর্ম হবে। সেই ভার্বের কি হবে? অপোজিট ফর্ম। ভার্বটার অপোজিট ফর্ম হবে অপোজিট ভার্ব। আর বাকি সব কিছু একই থাকবে। আমরা যদি দেখি এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে নেগেটিভ করতে বলা হয়েছে এভরি অল বা এ যুক্ত সেন্টেন্স রয়েছে, এভরি এর পরিবর্তে কি বসবে? নো বসবে। বাকি সব কিছু একই থাকবে, নো মাদার। কিন্তু এই লাভস ভার্বের অপোজিট ভার্ব ব্যবহার করতে হবে। লাভস মানে ভালোবাসা, হেটস মানে ঘৃণা করা, তাহলে নো মাদার হেটস হার চাইল্ড। বাকি সব কিছু একই থাকবে। এরপর যদি যাই বোথ ডট ডট অ্যান্ড, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট অ্যান্ড থাকে তাহলে বোথ ডট ডট অ্যান্ড এর পরিবর্তে কি হবে? বোথের জায়গায় বসবে নট অনলি, আর অ্যান্ডের জায়গায় বসবে হচ্ছে বাট অলসো। অ্যান্ডের জায়গায় বসবে বাট অলসো। যদি দেখি বোথ করিম অ্যান্ড রহিম ওয়েন দেয়ার, এখানে বোথ ডট ডট অ্যান্ড যুক্ত বাক্য রয়েছে। বোথ ডট ডট অ্যান্ড থাকলে কি হয়? বোথের পরিবর্তে নট অনলি, নট অনলি। বাকি সব কিছু একই থাকবে, নট অনলি তাহলে করিম, নট অনলি করিম। অ্যান্ডের পরিবর্তে কি হবে? বাট অলসো, বাট অলসো রহিম ওয়েন দেয়ার।
এরপর যদি নোবডি যুক্ত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখি, নোবডি যুক্ত যদি অ্যাসার্টিভ সেন্টেন্স দেখি তাহলে তাকে ইন্টারোগেটিভ করার নিয়ম, নোবডি এর পরিবর্তে কি বসবে, নোবডি এর পরিবর্তে হু বসবে, নোবডির পরিবর্তে কি বসবে, হু বসবে, আর বাকি সব কিছু একই থাকবে, বাকি সব কিছু একই থাকবে, শেষে কোশ্চেন মার্ক হবে। এখানে নোবডি বিলিভস এ লায়ার, হু বিলিভস এ লায়ার, শেষে কোশ্চেন মার্ক। এখন যদি আর্টিকেল যুক্ত কোনো সেন্টেন্সকে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে বলা হয়, আর্টিকেল যুক্ত কোনো সেন্টেন্সকে যদি এক্সক্লেমেটরি করতে হয়, এক্সক্লেমেটরি করার জন্য তাহলে প্রথমে হোয়াট বসবে, আর্টিকেল যুক্ত কিন্তু, তারপর সেই আর্টিকেল এ বা অ্যান বসবে, এরপর হচ্ছে এ বা অ্যান এর পর বসবে অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, শেষে এক্সক্লেমেশন মার্ক। আমরা যদি দেখি দা পদ্মা ইজ এ ভেরি বিগ রিভার, এখানে এ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে, তাহলে প্রথমে কি বসবে, হোয়াট বসবে, তারপর আর্টিকেল এ বা অ্যান, তারপর কি বসবে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে, হোয়াট এ বিগ রিভার, দেন সাবজেক্ট বসবে, সাবজেক্ট কি, দা পদ্মা, তারপর শেষে বসবে ভার্ব, প্রথমে হোয়াট, তারপর এ বা অ্যান আর্টিকেল, তারপর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সক্লেমেশন মার্ক, হোয়াট এ বিগ রিভার দ্য পদ্মা ইজ। এখন যদি আর্টিকেল যুক্ত না হয়, আর্টিকেল যদি যুক্ত না থাকে, আর্টিকেল যুক্ত না থাকলে এরকম সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার নিয়ম, হু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেশন মার্ক। আমরা যদি দেখি হু না, এটা হাউ হবে, হাউ। দ্য লেক ইজ ভেরি বিউটিফুল, এখানে দ্য লেক ইজ ভেরি বিউটিফুল, এখানে কোনো আর্টিকেল আছে না, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে আর্টিকেল না থাকা অ্যাসার্টিভ সেন্টেন্স, একে যদি এক্সক্লেমেটরি করতে হয় তাহলে হাউ দ্য, হাউ, তারপর কি হবে, হাউ এর পরে অ্যাডজেক্টিভ হবে, হাউ বিউটিফুল, তারপর সাবজেক্ট, হাউ বিউটিফুল দ্য লেক, তারপর ভার্ব, দ্য লেক ইজ, তারপর এক্সক্লেমেশন মার্ক। এখন যদি উইশ যুক্ত আমরা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে, উইশ যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি এক্সক্লেমেটরি করতে চাই, উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে চাই, তাহলে প্রথমেই উইশ পর্যন্ত সবটুকু বাদ দিতে হবে, উইশ পর্যন্ত যা থাকবে সব বাদ দিব এবং তার পরিবর্তে ইফ লাগবো, আর বাকি সব একই থাকবে। এখানে দেখেন আই উইশ আই ওয়ার এ কিং, এখানে উইশ যুক্ত একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যাকে এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে, তাহলে আমরা উইশ পর্যন্ত সবটুকু বাদ দিব, উইশ পর্যন্ত সবটুকু বাদ দিয়ে এর পরিবর্তে কি লাগবো, এর পরিবর্তে লাগবো ইফ, আর তারপর বাকি অংশ, ইফ আই ওয়ার এ কিং, শেষে কি হবে, শেষে এক্সক্লেমেশন মার্ক। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সবচেয়ে যেগুলো বেশি পরীক্ষা আসে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।